আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। পোলাওয়ের চাল নিয়েছি প্রায় 2.5 পট মতো, আর হাফ কেজির বেশি গরুর মাংস নিয়েছি। এখন আমি গরুর মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মশলা অ্যাড করে দেব। এখানে আদা, জিরে, রসুন, পেঁয়াজ বাটা আছে 3 চামচ আমি দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 চামচ মতো, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি একটু টক দই করে রেখেছিলাম বাসায়, সেই টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার বিরিয়ানির মশলা, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা, আমি এই মশলাটা এখন অ্যাড করে দেব এর সাথে। এবার আমি সব একসাথে করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এটা রান্না করব। কড়াইয়ের ভিতরে আলু দিয়েছি, আলুটা একটু ভেজে নিচ্ছি। আমার আলু ভাজাটা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুটা। দেখুন এর ভিতরে তেল দিয়ে দেব, আর একটু পরিমাণে তেল অনেকে আছে, আর একটু পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে এর ভিতরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটা সেই ম্যারিনেট করা মাংস আমি এখন এর ভিতরে দিয়ে দেব। মাংসটা দিয়ে রান্না শুরু করব। মাংসটা একটু কষিয়ে নিব হালকা পরিমাণে পানি দিয়ে, কষানো পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢেকে দিয়েছিলাম মাংসটা, দেখুন ঝোলটা শুকিয়ে এসছে। আমি কষিয়ে নিয়েছি, আমি এতে পানি অ্যাড করে দেব। দেখুন আমি ঢাকনাটা আর একবার খুলে দিচ্ছি, একটু নেড়ে দেখব। এখন আমি এর ভিতরে আলুটা দিয়ে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন আমার গোশটা হয়ে গেছে, প্রায় হয়ে আসছে। এবার আমি বিরিয়ানির জন্য পোলাওয়ের চালটা রেডি করব। আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিব। আমি পোলাওটা বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নেব। গরম মশলা দিয়ে দিলাম 3-4 পিস, এলাচদানা, লবঙ্গ দিয়ে দিলাম, পোলাওয়ের চাল, এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। পোলাওটা ভেজে নেব। আমি মটরশুঁটি অ্যাড করে দিলাম এর ভিতরে। আমি এর ভিতরে এখন অল্প পরিমাণে মশলা অ্যাড করব। আদা, পেঁয়াজ, রসুন বাটা 1.5 চা চামচ দিয়ে দিলাম। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিচ্ছি, দেখুন আর একটু আমি এখন গোশটাও এর ভিতরে অ্যাড করে দেব। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি রাইস কুকারে এটা বসিয়ে দিই। দেখুন আমি বিরিয়ানির আর একটু মশলা অ্যাড করতেছি এর ভিতরে, লাগবে শুধু মশলার জন্য। আমি এবার ঢেকে দেব, দিয়ে অন করে দেব বিরিয়ানি হওয়া পর্যন্ত। দেখুন আমি একটু নেড়ে দিব, একটু অফ করে নিয়েছি। কি অবস্থায় আছে একটু দেখার জন্য দমে দিয়ে দেব ভাতটা। সুইচটা আবার অন করে দেব। আমার ভাত হয়ে গেছে, বিরিয়ানি ভাতটা রান্না কমপ্লিট। এখন আমি এর ভিতরে হালকা একটু গোলাপ জলের পানি দিয়ে দেব, যাতে একটা
ফ্লেভার আসে, ঘ্রাণ আসে, দিয়ে একটু ঢেকে দিব। বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফ্লেভার বের হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি হালকা একটু মুখে দিয়ে দেখব কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। আমি বিরিয়ানিটা পরিবেশন করেছি, অনেক সুন্দর এবং খেতেও আশা করি অনেক সুস্বাদু হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি ইউটিউব চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, একটা বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।